যেটা তুমি ওখানে যে টিমের তো একটা গোল থাকবে, একটা প্ল্যান থাকবে, টিমের থাকে না, সেটা কোচরা বলবে সেটা করবা, সাথে সাথে তোমারও নিজস্ব একটা প্ল্যান থাকবে। সেটা যদি অসুবিধা হয়, কোনো কিছু হয়, কোচ আছে, কোচের সাথে ডিসকাস হবে, রাইট? সো এই জিনিসগুলো মাথায় রাখবা আর শেখার চেষ্টা করতে হবে। আমি এখন সব পারবো এরকম না। আর ভয় লাগে নাকি খেলতে? ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো প্লেয়ার পাবো ডিভিশন লেভেলে, এবং মনে হয় ন্যাশনাল লেভেলও পাইতে পারি তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো। ঠিক আছে, এবং সুযোগ আছে, যেহেতু 14, 16, 18, 3টা এজ লেভেল আমাদের থাকে, আমাদের সুযোগ আছে তোমাদের আরও ভালো করে এগিয়ে যাওয়ার। আর তুমি যদি হাল ছাড়ো, চেষ্টা না করো, রেগুলার প্র্যাকটিস না করো, কোচের কথা না শোনো, তাহলে কিন্তু তুমি এই জায়গায় স্টপ হবে 100%। ঠিক আছে, তো দোয়া থাকলে সবার। আমরা যদি আর একটু টাইম পেতাম হয়তো আর একটা ম্যাচ ইনশাল্লাহ করা যেত। ঠিক আছে, ঠিক আছে। এবার যেটা হলো, আগামী ইনশাল্লাহ যদি আমরা সুযোগ থাকে, আমরা আরও আগের থেকে স্টার্ট করতে পারি। ঠিক আছে, সবাই দোয়া রেখো, ভালো থাকো। থ্যাংক ইউ। সাধারণত আমরা খুব উপরের লেভেলের কোচদের খুব এই সব জায়গায় পাই না। ঠিক আছে, আজিম ভাইয়ের সাথে প্রায় 6-7 সালেতে আমরা কাজ করছি, আমি কাজ করছি। তো এখনও আমি কিন্তু লার্নিং করার চেষ্টা, মানে শেখার চেষ্টা করি ওনাদের কাছে। ঠিক আছে, ওনারা যারা কাজ করে তার মধ্যেই মানে কাজ বোঝা, কাজে প্লেয়ার তৈরি করা, এইগুলো অনেক বেটার জায়গায় থেকে উনি বোঝে। যে কারণে অনেক সময় এই যে আমি কিন্তু সকালে আসছি, আমি কিন্তু তোমাদের সাথে টিমের সাথে কাজ করছি না, কিন্তু আমি ছিলাম, আমি কিন্তু বাড়ি যাইনি, দুপুরেও বাড়ি যাইনি, আমরা দুজন বসে তোমাদের খেলাও দেখছিলাম। তো মূল যে কথাটা বলবো এখন, সেটা হচ্ছে লাস্ট ইয়ার আমাদের কিছু ইয়ারই খেলতেছে, লাস্ট ইয়ার আমাদের ডিভিশন টিমের ক্যাপ্টেন ছিল আজিজুল হক তামিম। চেনো কেউ? তোমরা চেনো? কে এটা? ক্যাপ্টেন। তো তামিম হলো একদমই তার হাতে করা, তার একাডেমিতে ছিল, আছে, এবং ও যে প্লেয়ার, ওর সাথে 1 বছর কাজ করার সুযোগ হয়েছে আমার। লাস্ট ইয়ার ডিভিশনের ক্যাপ্টেন ছিল, খুলনা ডিভিশনের 18-এ। তো সেই লোকটা কিন্তু এখানে আছে। আরেকটা আছে, এবার আন্ডার 17-এ উনি স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ট্যুর করেছে রিসেন্টলি। সো মানে উনি যে কী বলে, যারা যশোরে আসলে ওরা তো শোনে।